প্রথম ৩ ম্যাচে পেরোতে পারেনি ১০ রানের কোটা, তবে দিল্লির বোলারদের পেয়ে যেন ছন্দে ফিরলেন সঞ্জু স্যামসন। ১৫টি চার ও ৪টি ছক্কায় ৫৬ বলে খেললেন ১১৫ রানের নান্দনিক এক ইনিংস। আর তাতে করে ঘরের মাঠে ২১৩ রানের বিশাল লক্ষ্য দাঁড় করালো চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে চোখে চোখ রেখে লড়াই করেছে দিল্লির ব্যাটাররাও। জন্ম দিয়েছে চরম নাটকীয়তার। দুই দলের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ের শেষ হাসি হাসলো কারা, সেটাই বিস্তারিত জানবো এই প্রতিবেদনে। টানা ৩ ম্যাচে ৩ হার। আসরের শুরুটা মোটেও মনমতো হয়নি চেন্নাই সুপার কিংসের। তবে এদিন অবশ্য ব্যাট হাতে ঠিকই রানের দেখা পেয়েছে ৫বারের আইপিএল শিরোপাজয়ীধারীরা। সঞ্জু স্যামসনের অনবদ্য ১ শতকে রানের পাহাড় দাঁড় করিয়েছে চেন্নাই। চিপাকে এদিন টস ভাগ্যটা পক্ষে যায় দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক আকসার প্যাটেলের। সিদ্ধান্ত নেন আগে বল করার, তবে বল হাতে খুব একটা সুবিধা করতে পারেনি দিল্লির বোলাররা। স্যামসন ও গাইকোয়াদের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতেই বড় সংগ্রহের আভাস দিচ্ছিল স্বাগতিকেরা। এক পাওয়ার প্লেতে হাঁকায় মোট ১০টি বাউন্ডারি, যার বেশিরভাগই এসেছে সঞ্জু স্যামসনের ব্যাট থেকে। পাওয়ার প্লেতে এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৬১ রান তোলে চেন্নাই সুপার কিংস। তবে পাওয়ার প্লেয়ার পরই ফিরতে হয়েছে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াডকে। আকসার প্যাটেলের বলের প্রাথম নিশাঙ্কার হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে এই ব্যাটারের কাছ থেকে আসে ১৮ বলে ১৫ রান। এরপর আয়ুষ মাহাত্রেকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখেন চেন্নাইয়ের ব্যাটার। ইনিংসের ৯ম ওভারে চেন্নাইয়ের জার্সিতে প্রথমবারের মতো অর্ধশতকের দেখা পান স্যামসন। মাত্র ২৬ বলে পৌঁছায় ৫০-তে। এরপর দুই প্রান্ত থেকে স্যামসন ও মাহাত্রের ব্যাটে ভর করে বড় সংগ্রহের দিকে আগাচ্ছিল চেন্নাই। ইনিংসের ১১তম ওভারে দলীয় শতকে পৌঁছে যায় স্বাগতিকেরা। একদিক দিয়ে স্যামসন যেভাবে একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছিলেন, তখন অন্য প্রান্ত থেকে আয়ুষ মহাত্রে মনোনিবেশ করেন ওভার বাউন্ডারিতে। ২৭ বলে ৫০ দেখা পান এই ব্যাটার। তবে ইনিংসের ১৮তম ওভারে বিদায় নেন মহাত্রে, যদিও সেটা অবশ্য কোনো বোলারের বলে আউট হয় না, বরং ৩৬ বলে ৫৯ রানের ইনিংস করে রিটায়ার্ড আউট হয়ে ফিরেছেন এই ব্যাটার। মহাত্রের বিদায়ের পর সে ওভারেই ব্যক্তিগত শতকে পৌঁছে যান স্যামসন। এবারের আসরে প্রথম ব্যাটার হিসেবে শতকের মাইল ফলকে পৌঁছালেন চেন্নাইয়ের নতুন এই ক্রিকেটার। শেষ দিকে দুবে ও স্যামসনের ঝোড়ো ব্যাটিংয়ে ২০০ কোটা পার করে চেন্নাই। নির্ধারিত ওভারে খেলা শেষে ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ২১২ রান। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৫৬ বলে ১১৫ রান করেন স্যামসন, আর দুবের ব্যাট থেকে আসে ১০ বলে ২০ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝোড়ো গতিতে খেলতে থাকেন দিল্লির দুই ওপেনার। বিশেষ করে প্রথম নিশাঙ্কা খেলেছিলেন ভয়ডরহীনভাবেই, আর তাতে করে ইনিংসের চতুর্থ ওভারেই দলীয় অর্ধশতকে পৌঁছে যায় সফরকারীরা। তবে পরের ওভারে ফিরেছেন আরেক ওপেনার লোকেশ রাহুল। খালিল আহমেদের বলে ওভারটানের হাতে ক্যাচ দিয়ে ১৮ রান করে ফিরেছেন এই ব্যাটার। পরের ওভারে ফিরেছেন প্রথম নিশাঙ্কাও। আনসুল কাম্বুজের বলে ডেওয়াল্ট ব্রেভিসের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে লঙ্কানি ব্যাটারের কাছ থেকে আসে ২৪ বলে ৪১ রানের ইনিংস। পাওয়ার প্লেতে এই ২ উইকেট হারিয়ে ৬৬ রান তোলে দিল্লি। ভালো শুরু পাওয়া সত্ত্বেও মাত্র ৩ বলের ব্যবধানে ২ উইকেট হারিয়ে তখন চাপে পড়ে যায় সফরকারীরা। আর এর ফায়দাটা লুটে নেয় চেন্নাইয়ের বোলাররা। দ্রুতই বিদায় করেন দুর্দান্ত ফর্মে থাকা সামির রিজভি ও আকসার প্যাটেলকে। ফলে ৭৬ রানেই ৪ উইকেটে পড়ে যায় দিল্লির। যদিও এরপর দলের হাল ধরেন ডেভিড মিলার ও ডেওয়াল্ট ব্রেভিসের ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখতে থাকে দিল্লি। তবে স্বাগতিক বোলারদের বোলিং তুপে পড়ে শেষ পর্যন্ত আর ফিরতে পারেনি সফরকারীরা। ফলে আসরের প্রথম জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস।